ওম শান্তি 16/1/2024 প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, এখানে তোমরা বনবাসে আছো। ভালো ভালো পোশাক পরা, ভালো ভালো খাওয়া, এইরকম শখ তোমাদের বাচ্চাদের হওয়া উচিত না। এইরকম শখ তোমাদের বাচ্চাদের থাকা উচিত না। পড়া আর ক্যারেক্টারের ওপর পুরো ধ্যান দাও। প্রশ্ন, জ্ঞান রত্নে সদা ভরপুর থাকার সাধন কি? উত্তর, দান। যত অন্যকে দান করবে তত নিজে ভরপুর হবে। শেয়ানা বাচ্চা সেই যে শুনে ধারণ করে আবার অন্যকেও দান করে। বুদ্ধিরূপী ঝুলিতে যদি ছেদ থাকে, মানে ছিদ্র থাকে, তাহলে সেটা বয়ে যাবে, ধারণা হবে না। তাই কায়দা অনুসারে পড়া পড়তে হবে। 5 বিকার থেকে দূরে থাকতে হবে। রূপ বসন্ত হতে হবে। ওম শান্তি। রুহানি বাবা রুহানি বাচ্চাদের বোঝায়। রুহানি বাবাও কর্মেন্দ্রিয় দ্বারাই বলে, রুহানি বাচ্চারাও কর্মেন্দ্রিয় দ্বারাই শোনে। এটা হলো নতুন কথা। দুনিয়ায় কোনো মানুষ এই রকম বলতে পারবে না। তোমাদের মধ্যেও নাম্বারবার পুরুষার্থ অনুসারেই বোঝায় অন্যদের। যেরকম টিচার পড়ায় তো স্টুডেন্টের রেজিস্টার শো করে, রেজিস্টার থেকেই তার পড়া আর চলনের পাতা পড়তা হে, যে সে পড়াতে কীরকম আর চলন তার কীরকম, সেটা রেজিস্টার দেখেই জানা যায়। মূল হলোই পড়া আর ক্যারেক্টার। এটা হলো ঈশ্বরীয় পড়া, যেটা আর অন্য কোনো মানুষ পড়াতে পারে না। রচয়িতা রচনার আদি মধ্য অন্তের সৃষ্টিচক্রের নলেজ এটা কোনো মানুষ, সারা দুনিয়াতে কোনো মানুষই এটা জানে না। ঋষি মুনি যারা এত পড়ে লেখে, অথরিটি আছে, তারা প্রাচীন ঋষিমুনি নিজেরাও বলতো যে আমরা রচয়িতা রচনাকে জানি না। বাবাই সেই পরিচয় দেয়। গাওয়াও হয় এটা হলো কাটার জঙ্গল। তো জঙ্গলে আগুন অবশ্যই লাগবে। ফুলের বাগানে কখনো আগুন লাগে না, কারণ জঙ্গল শুকনো হয়। বাগিচা তো হারা হতা হে, একদম সবুজে ভরপুর থাকে, তাই বাগিচায় আগুন লাগে না, কিন্তু শুকনো যে জঙ্গল সেখানে আগুন লাগে। শুকনো জিনিস যেটা, সেটাতে ঝট করে আগুন লেগে যায়। এটা তো হলো বেহদের জঙ্গল, তো এই পুরো দুনিয়াটাই হলো জঙ্গল। এই বেহদের দুনিয়াতেও, এই পুরনো দুনিয়াতেও আগুন লেগেছিল, বাগিচাও স্থাপন হয়েছিল। তোমাদের বাগিচা এখন গুপ্ত রূপে স্থাপন হচ্ছে। তোমরা জানো আমরা বাগিচার ফুল খুশবুদার দেবতা হচ্ছি, তার নাম স্বর্গ। এখন স্বর্গ স্থাপন হচ্ছে। ওয়ান্ডার না? তোমরা যতই লোককে বোঝাও, কিন্তু কারো বুদ্ধিতে বসেই না। যারা এই ধর্মের না, তাদের বুদ্ধিতে বসবেও না। এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করে দেবে। সত্যযুগ ত্রেতায় ভারতবাসী কত অল্প হবে, আবার দাপর কলিযুগে কত বৃদ্ধি হয়ে যায়। তো দাপর কলিযুগে কত বৃদ্ধি হয়ে যায়। এখানে বাবা বলছে সত্যযুগে তো 1-2 বাচ্চা হবে, আর এখানে 4-5 বাচ্চা তো অবশ্যই বৃদ্ধি হয়ে যায়। ভারতবাসী এখন নিজেদের হিন্দু বলে, বাস্তবে দেবতা ধর্মের ছিল তারা। আর কোনো ধর্মের মানুষ নিজের ধর্মকে ভুলে যায় না, এই ভারতবাসী ভুলে গেছে। দেখো এই সময় কত ঢের মানুষ, এত সব তো জ্ঞান এসে নেবে না। প্রত্যেকে নিজের জন্মকেও বুঝতে পারে। যে পুরো 84 জন্ম নিয়েছে সে নিশ্চয়ই পুরানো ভক্তও হবে। তোমরা বুঝতে পারো আমরা কত ভক্তি করেছি। অল্প যদি ভক্তি করি তাহলে জ্ঞানও অল্পই সে ওঠাবে, আর অল্পকেই বোঝাবে। অনেক ভক্তি যে করেছে সে জ্ঞানও খুব বেশি ওঠাবে আর অনেককে বোঝাবে। জ্ঞান ওঠায় না তো বোঝা যায়, সমঝা ভি কম সকতে, সে অন্যকেও বোঝাতেও খুব কমই পারে, তাই সে ফলও খুব অল্পই পায়। এটা হিসাব না। বাবাকে এক বাচ্চা হিসাব বের করে পাঠিয়েছিল,
যে ইসলামীদের এত জন্ম, বৌদ্ধীদের এত জন্ম হওয়া উচিত। বুদ্ধও তো ধর্মস্থাপক। তার আগে বুদ্ধ ধর্মের কেউ ছিল না। বুদ্ধের সোল মানে আত্মাটা প্রবেশ করেছিল, সে বৌদ্ধ ধর্ম স্থাপন করেছিল। তারপরে একজন থেকে আবার বৃদ্ধি হয়। সেও তো এক প্রজাপিতা, তাহলে গৌতম বুদ্ধও তো প্রজাপিতা, বৌদ্ধ ধর্মের প্রজাপিতা। একজনের থেকে কত বৃদ্ধি হয়। তোমাদের তো রাজা হতে হবে নতুন দুনিয়ায়, এখানে তো বনবাসে আছো। কোনো জিনিসের শখ থাকা তোমাদের উচিত নয়। আমরা ভালো ড্রেস পরবো, ভালো পোশাক পরবো, এটাও দেহ অভিমান। যা পাবে সেটাই ভালো। এই দুনিয়াটাই তো আর অল্প সময়ের আছে। এখানে ভালো কাপড় পরলে সত্যযুগে আবার কম হয়ে যাবে। এই শখও এখন ছাড়তে হবে। আগে গিয়ে তোমাদের বাচ্চাদের আপেহি সাক্ষাৎকার হতে থাকবে। তোমরা নিজেরাই বলবে, এ তো অনেক সার্ভিস করে, কামাল, এ নিশ্চয়ই উঁচু নাম্বার নেবে। তারপরে সে আপসমান বানাতেও থাকবে। দিন প্রতিদিন এই বাগিচা, বাবার এই বাগান তো বড় হবেই। যত দেবী দেবতা সত্যযুগের বা ত্রেতাযুগের আছে, তারা সবাই গুপ্তরূপে এখানেই বসে আছে। তারপরে তারা প্রত্যক্ষ হয়ে যাবে। এখন তোমরা গুপ্ত পথ পাচ্ছ। তোমরা জানো আমরা পড়ছি মৃত্যুলোকে, আর পথ পাবো অমরলোকে। এই রকম পড়ায় কখনো দেখেছো যে মৃত্যুলোকে পড়ে ফল পায় অমরলোকে? এটা ওয়ান্ডার না? পড়তে হবে পুরানো দুনিয়ায় আর পথ পাবে নতুন দুনিয়ায়। আর পড়ায় যে সেই যে অমরলোকে স্থাপনা করে আর মৃত্যুলোকের বিনাশ করে। তোমাদের এই পুরুষোত্তম সঙ্গম যুগ খুব ছোট। এই যুগেই বাবা আসে পড়ানোর জন্য। বাবা এসেই পড়ানো শুরু করে দেয়। তবে বাবা বলে, লেখো শিব জয়ন্তী সো গীতা জয়ন্তী। একে তো মানুষ জানে না, শিব জয়ন্তী সো গীতা জয়ন্তী। তারা তো শ্রীকৃষ্ণের নাম রেখে দিয়েছে। এখন ভুল জব কোই সমঝে, এই ভুলটা যদি কেউ বুঝতে পারে। কত বড় বড় মানুষ মিউজিয়ামে আসে, এরকম না যে তারা বাবাকে জানে, কিচ্ছু না। তাই বাবা বলে ফর্ম ভরাও, তো বোঝা যাবে যে কিছু শিখেছে। বাকি এখানে এসে কি করবে? যেরকম সাধু সন্ত মহাত্মার কাছে যায়, এখানে ওই রকম ব্যাপার নেই। এখানে তো সেই সাধারণ রূপেই বাবা আছে, ড্রেসেও কিচ্ছু পার্থক্য নেই। তাই কেউ বুঝতেই পারবে না যে ব্রহ্মার তনে শিব বাবা এসেছে। ভাবে এ তো জোহরি ছিল, প্রথমে তো বিনাশী রত্নের জোহরি ছিল, এখন হয়েছে অবিনাশী রত্নের জহুরি। তোমরা সওদাও বেহদের বাবার সাথেই করো। যে বড় সওদাগর, জাদুঘর, রত্নাগর, তো বাবা বড় সওদাগর, জাদুঘর, রত্নাগর। তো প্রত্যেকে নিজেকে ভাবো যে আমি রূপ বসন্ত, আমার মধ্যে আমার মধ্যে লাখ লাখ টাকার জ্ঞানরত্ন আছে। এই জ্ঞানরত্নের দ্বারাই তোমরা পারস বুদ্ধি হও। এটাও বোঝার ব্যাপার। কোনো ভালো শিয়ানা বাচ্চা এই কথাগুলোকে ধারণ করে। যদি ধারণা না হয় তো কোনো কাজের নয়। ভাবো তার ঝুলিতে, মানে বুদ্ধিরূপী ঝুলিতে ছেদ আছে, সেটা বয়ে যায়। বাবা বলে আমি তোমাদের অবিনাশী জ্ঞানরত্নের দান দিই। যদি তুমি দান দিতে থাকো তাহলে তুমি ভরপুর থাকবে, ভর্তি থাকবে। না হলে কিচ্ছু না, খালি হয়ে যাবে। না পড়ো যদি কায়দা অনুসার, তখন চলবেও না। তাহলে কি হবে? পড়বেও না, কায়দা অনুসার চলবেও না। এতে সাবজেক্ট বড় ভালো খুব। 5 বিকার থেকে তোমাদের একদম দূরে যেতে হবে। তো আমাদের এই 5 বিকার থেকে একদম দূরে যেতে হবে। বাবা বোঝায় এই যে মানুষ রাখি বন্ধন মানায়, সেটাও এই সময়েরই। কিন্তু মানুষ অর্থ জানে না যে রাখি কেন বাঁধা হয়। তারা তো অপবিত্র হতে থাকে, আবার রাখিও বাঁধতে থাকে। আগে ব্রাহ্মণরা রাখি বাঁধত, এখন বোন ভাইকে বাঁধে খরচার জন্য। সেখানে পবিত্রতার কোনো ব্যাপারই হয় না। শুধু রাখি বাঁধে, কিন্তু পবিত্রতার কোনো ব্যাপার নেই। বড় ফ্যাশন বালি রাখিয়া বানাতে হে, রাখিও কত সুন্দর সুন্দর বানায়। এই দিওয়ালি, দশহরা, এগুলো সব সঙ্গমেরই। যেটা বাবা অ্যাক্ট করেছে সেটা আবার ভক্তিতে চলে।
বাবা তোমাদের সত্যিকারের গীতা শুনিয়ে এই লক্ষ্মীনারায়ণ বানায়। এখন তোমরা ফার্স্ট গ্রেডে যাও। সত্যনারায়ণের কথা শুনে তোমরা নর থেকে নারায়ণ হও। এখন তোমাদের বাচ্চাদের সারা দুনিয়াকে জাগাতে হবে। কত যোগের শক্তি চাই? যোগের শক্তি দ্বারাই তোমরা কল্পে কল্পে স্বর্গে স্থাপনা করো। যোগ বলের দ্বারা হয় স্থাপনা, আর বাহুবলের দ্বারা হয় বিনাশ। অক্ষরই দুটো, অল্ফ আর বে। কোন দুটো অক্ষর আমাদের? অল্ফ আর বে। যোগ বলের দ্বারা তোমরা বিশ্বের মালিক হও। তোমাদের জ্ঞান একদমই গুপ্ত। তোমরা যারা শতপ্রধান ছিলে তারাই এখন তমপ্রধান হয়েছ। আবার শতপ্রধান হতে হবে। প্রত্যেক জিনিস নতুন থেকে পুরানো অবশ্যই হয়। নতুন দুনিয়ায় কি থাকবে না? পুরানো দুনিয়ায় তো কিচ্ছু নেই। যেমন খোকা মানে খোকলা সব। কোথায় ভারত স্বর্গ ছিল, কোথায় এখন নরক। রাত দিনের পার্থক্য। রাবণের ভূত বানিয়ে জ্বালায়, কিন্তু অর্থ জানে না। তোমরা এখন বোঝো যে এগুলো কী কী করছে। তোমাদের মধ্যেও তোমরা কালকে অজ্ঞান ছিলে, আজ জ্ঞান হয়েছে তোমাদের। কাল নরকে ছিলে, আজ স্বর্গে যাচ্ছ, রিয়াল। এই রকম না যেরকম দুনিয়ার মানুষ বলে স্বর্গবাসী হয়েছে। তোমরা এখন স্বর্গে যাবে, তখন নরক থাকবেই না। কত বোঝার ব্যাপার এগুলো। এগুলো সেকেন্ডের কথা, বুঝতে সেকেন্ড লাগে। বাবাকে ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে। এগুলো সব বলতে থাকো অন্যকেও, সবাইকে তোমরা বলতে থাকো। বলো তোমরা এই লক্ষ্মীনারায়ণের মতো ছিলে, তারপরে 84 জন্ম নিয়ে এইরকম হয়ে গেছো। শতপ্রধান থেকে তমপ্রধান হয়েছ, আবার শতপ্রধান হতে হবে। আত্মার তো বিনাশ হয় না, বাকি আত্মাকে তমপ্রধান থেকে আবার শতপ্রধান হতেই হবে। বাবা কত ধরনের কতভাবে বোঝাতে থাকে। যে বাবা বলে আমার ব্যাটারি কখনো পুরানো হয় না। বাবা শুধু বলে নিজেকে বিন্দু আত্মা ভাবো, বলে এর আত্মা বেরিয়ে গেছে। তো আত্মা সংস্কার অনুসারে এক শরীর ছেড়ে আর এক শরীর নেয়। এখন আত্মাদের ঘরে যেতে হবে। এটাও ড্রামা। সৃষ্টিচক্র রিপিট হতেই থাকে। লাস্টে হিসাব বের করে। বলে দুনিয়ায় এত মানুষ, তাই না? মানুষ কি করে? আদমশুমারিতে হিসাব বের করে যে দুনিয়ায় এত মানুষ। তো এরকম কেন বলে না এত আত্মা? বাবা বলে বাচ্চা আমাকে কত ভুলে গেছে সবাই, আবার আমিই সবার কল্যাণ করি, তবেই তো বাবাকে ডাকে। তোমরা বাবাকে ভুলে যাও, কিন্তু বাবা বাচ্চাদের ভোলে না। বাবা আসেই পতিতকে পাবন বানাতে। এটা হলো গৌমুখ। বাকি বেল আদির ব্যাপারই নেই, এই সারের ব্যাপারই নেই। ব্রহ্মার মুখটাই হলো গৌমুখ। এ হলো ভাগ্যশালী রথ। বাবা তোমাদের বাচ্চাদের বলে শিব বাবা আমাদের সাজায়, তাই না? শিব বাবা আমাদের জ্ঞান দিয়ে সাজায়। এটা পাক্কা যেন ইয়াদ থাকে। শিব বাবাকে ইয়াদ করলে খুব ফায়দা, খুব লাভ। বাবা আমাদের এই ব্রহ্মার দ্বারা পড়ায়। তো ব্রহ্মাকে ইয়াদ করো না, সদ্গুরু এক শিব বাবা, তার উপরেই তোমাদের বলিহার যেতে হবে। ব্রহ্মাও তো শিবের উপর বলিহার গেছে না। বাবা বলে মা মেকম ইয়াদ করো, এক আমাকেই ইয়াদ করো। বাচ্চারা যায় সত্যযুগী ফুলের দুনিয়ায়। তাহলে কাঠটার মধ্যে কেন মোহ হওয়া উচিত? যাচ্ছ যখন তোমরা সত্যযুগে, তাহলে কেন কলিযুগের মোহ থাকা উচিত? 63 জন্ম তো ভক্তি মার্গে শাস্ত্র পড়ে পূজা করে এসেছো। তোমরা পূজাও প্রথমে শিব বাবারই করেছো, তবেই তো সোমনাথের মন্দির বানিয়েছে। মন্দির তো সব রাজাদের ঘরেই ছিল, কত হিরে জহরত ছিল। পরে এসে কি করেছে? অন্য ধর্মের মানুষরা, মুসলিমরা, ইংরেজরা সব এগুলো সব নিয়ে লুট করে নিয়ে গেছে। এক মন্দির থেকে কত সোনা আদি নিয়ে গেছে। তোমরা এই রকম ধনবান, বিশ্বের মালিক হও। লক্ষ্মীনারায়ণ ধনবান ছিল, বিশ্বের মালিক ছিল, কিন্তু তাদের রাজ্যের কত সময় হলো সেটা কেউ জানে না। বাবা বলে 5000 বছর হয়ে গেছে, 2500 বছর রাজ্য করেছে, বাকি 2500 বছরে এত মঠ পন্থ আদি বৃদ্ধি পেয়েছে। তোমাদের বাচ্চাদের খুব খুশি হওয়া উচিত যে আমাদের বেহদের বাবা পড়ায়।
অথা সম্পত্তি পাই আমরা। দেখায় সাগর থেকে দেবতারা বেরিয়ে কত রত্নের থালা ভরে ভরে নিয়ে এসেছে। এখন তোমাদের জ্ঞান রত্নের থালা ভরে ভরে তোমরা পাচ্ছ। বাবা তো জ্ঞানের সাগর, কেউ তো ভালোভাবে নিজের থালা ভরে, কারো তো থালা বয়ে জ্ঞান চলে যায় রত্ন। যে ভালোভাবে পড়বে আর পড়াবে সে নিশ্চয়ই ভালো ধনবান হবে। রাজধানী স্থাপন হচ্ছে, এটা ড্রামায় সেট আছে। যে ভালোভাবে পড়ে সেই স্কলারশিপ পায়। এটা হলো ঈশ্বরীয় স্কলারশিপ, অবিনাশী। আর ওটা তো বিনাশী। সিঁড়ি খুব ওয়ান্ডারফুল, 84 জন্মের কাহিনী না? বাবা বলে সিঁড়ির এত বড় ট্রান্সলাইট বানাও যে দূর থেকে একদম পরিষ্কার দেখা যায়, যেন মানুষ দেখে ওয়ান্ডার খাবে। তাহলে তোমাদের নামবালাও হতে থাকবে। এখন যে ফেরি পেহেনকার যাতে হে वो পিছাড়ি মে আয়েঙ্গে, এখন যারা চক্র লাগিয়ে চলে যায়, মানে আমাদের ব্রহ্মাকুমারীতে আসে, একবার দেখে দেখে চলে যায়, তো চক্কর লাগিয়ে চলে যায়, তারা লাস্টে আসবে 2-4 বার চক্র লাগাবে, তকদির মে হোগা তো জম যায়েঙ্গে। 2-4 বার চক্র লাগাতে লাগাতে যদি তার ভাগ্যে থাকে তাহলে সে জম যায়েঙ্গে, মানে সে জ্ঞানে চলে আসবে। শ্যামা তো একজনই, কোথায় যাবে? বাবা তো এক এখানেই আছে না, তো সে কোথায় যাবে? ফেরি পেহেনতে পেহেনতে চক্কর লাগাতে লাগাতে আবার এখানেই চলে আসবে। বাচ্চাদের খুব মিঠা হতে হবে। মিঠা তখনই হবে যখন যোগে থাকবে। যোগের দ্বারাই তোমাদের প্রতি সবার আকর্ষণ হবে। যতক্ষণ না পর্যন্ত জং বেরোবে না ততক্ষণ কারো আকর্ষণও হবে না। এই সিঁড়ির রহস্য সব আত্মাদের বলতে হবে। ধীরে ধীরে নাম্বারবার সবাই জানতে থাকবে। এটা হলো ড্রামা। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হতে থাকে। যে এগুলো বোঝায় उसको याद करना चाहिए না? আমাদের এটা যে বোঝাচ্ছে সে বাবাকে ইয়াদ করা উচিত না? বাবাকে ओमनी प्रेजेंट বলে, মানে সর্বব্যাপী। কিন্তু वह तो ओमनी प्रेजेंट है माया, यह है बाप क्योंकि सेकेंड में आ सकता है। তাই বাবা বলছে ওখানে তো ओमनी प्रेजेंट মায়া, আর এখানে বাবা, কারণ বাবা সেকেন্ডে আসতে পারে। তোমাদের বোঝা উচিত কি বাবা এই ব্রহ্মার তনেই বসে আছে, है না? বাবা কি বলছে, ওয়াহা তো অমনি প্রেজেন্টে মায়া, মানে ওয়াহা কোথায়? পুরো দুনিয়াতে তো সর্বব্যাপী মায়া, চারিদিকে মায়াই মায়া। আর এইখানে বাবা বলছে মধুবনে বাবা, কারণ সেকেন্ডে চলে আসে ব্রহ্মার তনে। তো তোমাদের বোঝা উচিত শিব বাবা ব্রহ্মার তনেই বসে আছে। করণ করাবান হাট তো বাবাই না, করেও আবার করায়ও। বাচ্চাদের ডাইরেকশন দেয়, নিজেও করতে থাকে। কি कर सकते हैं क्या नहीं कर सकते हैं, ये शरीर में वो हिसाब करो। বাবা কি করতে পারে কি করতে পারে না এই শরীর দ্বারা, সেটা হিসাব করো। বাবা খায় না কিন্তু ভাসনা নেয়। তাহলে বাবা কি করে? বাবা হচ্ছে খায় না কিন্তু বাবা ভাসনা নেয়। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার 1, রূপ বসন্ত হয়ে নিজের বুদ্ধিরূপী ঝোলি অবিনাশী জ্ঞানরত্নের দ্বারা সদা ভরপুর রাখতে হবে। বুদ্ধিরূপী ঝোলিতে যেন কোনো ছেদ না থাকে। জ্ঞানরত্ন ধারণ করে অন্যকে দান করতে হবে। 2, স্কলারশিপ নেওয়ার জন্য পড়া ভালো করে পড়তে হবে। পুরো বনবাসে থাকতে হবে। যে কোনো প্রকারেরই কোনো শখ যেন না থাকে। খুশবুদার ফুল হয়ে অন্যকেও খুশবুদার ফুল বানাতে হবে। বরদান, বাতরূপী বাদলকে দেখ, যে কোনো কথা রূপী মেঘকে দেখে, যে কোনো কথা বা পরিস্থিতি সেটা হলো বাদল, সেই কথা বা পরিস্থিতিরূপী মেঘকে দেখে ঘাবড়ানোর বদলে সেকেন্ডে ক্রস যে করে সেই সিদ্ধিস্বরূপ ভব। তো কথা বা পরিস্থিতিরূপী মেঘকে দেখে ঘাবড়ানোর বদলে সেকেন্ডে যে ক্রস করে সেই সিদ্ধিস্বরূপ ভব। অনেক বাচ্চা শাস্ত্রবাদীদের মতো কথা বানানোতে খুব হুঁশিয়ার। এই রকম কথা বানায়
যে শুনতেই বাবারও হাসি পায়, কিন্তু অন্যরা প্রভাবিত হয়ে যায় তার সেই বানানো কথা শুনে। এই অনেক প্রকারের ব্যর্থ কথা, ব্যর্থ রেজিস্টারের রোল বানাতে থাকে। তাই এর থেকে বাবা বলছে তীব্র উড়ান ভরো, ইনোসেন্ট হও। বাবা বলছে এই সমস্ত বানানো কথার থেকে তীব্র উড়ান ভরো আর ইনোসেন্ট হও। বাবাকে দেখো, বাতও কো নেহি, কথাকে দেখো না। এই কথাই হলো মেঘ, একে সেকেন্ডে ক্রস করার বিধির দ্বারাই সিদ্ধিস্বরূপ হও। এই কথাকে সেকেন্ডে ক্রস করার বিধি দ্বারা সিদ্ধিস্বরূপ হও। স্লোগান: যে কোনো কথায় কোয়েশ্চেন মার্ক ওঠানো, অর্থাৎ ব্যর্থের খাতা প্রারম্ভ হওয়া। যে কোনো কথায় যদি কোয়েশ্চেন মার্ক ওঠে, কেন, কি, তাহলে ব্যর্থর খাতা প্রারম্ভ হওয়া। তাহলে যে কোনো কথায় যদি আমরা কোয়েশ্চেন মার্ক করি, মানে কোয়েশ্চেন মার্ক মানে কি, কেন হলো, কিভাবে, কি, প্রশ্ন ওঠা মানে ব্যর্থের খাতা শুরু হয়ে যাওয়া। তাই আমাদের প্রশ্ন না করে ফুল স্টপ দেওয়া উচিত, যা হচ্ছে ভালো হচ্ছে। অব্যক্তি সাইলেন্স দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো। এখন নিজের দিলের শুভ ভাবনা অন্য আত্মাদের কাছে পৌঁছাও। বাবা বলছে নিজের মনের শুভ ভাবনা অন্য আত্মাদের কাছে পৌঁছাও। সাইলেন্সের শক্তিকে প্রত্যক্ষ করো। প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চার মধ্যেই এই সাইলেন্সের শক্তি আছে। শুধু এই শক্তিকে মন থেকে, তন থেকে ইমার্জ করো। মন দিয়ে, তন দিয়ে এই সাইলেন্সের শক্তিকে ইমার্জ করো। 1 সেকেন্ডে মনের সংকল্পকে একাগ্র করে নাও, তবেই ফরিস্তা রূপ দ্বারা বায়ুমণ্ডলে সাইলেন্সের শক্তির প্রকম্পন ছড়াতে পারবে। তো বাবা কি বললো, 1 সেকেন্ডে মনের সংকল্পকে একদম স্টপ করে একাগ্র করে নাও, তবেই ফরিস্তা রূপ দ্বারা বায়ুমণ্ডলে সাইলেন্সের শক্তির প্রকম্পন ছড়াতে পারবে। আচ্ছা, ওম শান্তি।